আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড গাওয়া ঘি নিয়ে। এতে কোনো রকম কেমিক্যাল নেই, আর যে কোনো বাচ্চাদেরও এই ঘি খাওয়ানো যাবে। আর বানানো খুবই সহজ, যে কেউ এই ঘি তৈরি করে ফেলতে পারবেন। আর খুব একটা সময় লাগেও না, খুব কম সময়ের মধ্যেই ঘি তৈরি করে ফেলা যায়। আর এই ঘি দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে, আর গন্ধও খুব সুন্দর। তাহলে চলুন গাওয়া ঘি রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। গাওয়া ঘি তৈরি করার জন্য সর্বপ্রথম গরুর দুধ নিয়েছি। দুধ ফুটিয়ে নিলে এরকম উপরে সর পড়বে, তো ফুটিয়ে রাখার পরে যে সরটা সেটা তুলে নিয়েছি। এইভাবে তুলে রেখে জমিয়ে এতটা করেছি। তার দুধ ফুটালেও এইভাবে উপরে যে সরটা পড়বে সেই সরটাও আমি কন্টিনিউ তুলে নিচ্ছি। তো এই সর যে জমিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে সঙ্গে সঙ্গে, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। তো আমি ফ্রিজেই রেখেছিলাম। এইভাবে আমি সরটা বেশ খানিকটা তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে স্টোর না করেও করে ফেলতে পারবেন। সঙ্গে সঙ্গে এইভাবে যদি সর তুলে ফেলতে পারেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গেই ঘি তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন পরবর্তী ভিডিওটা দেখে নেওয়া যাক। এতটাই সর হয়েছে আপনারা দেখলেন। এইবারে সরটা একটা বাটিতে আমি ঢেলে নেব। একটা বড় ধরনের এরকম বাটি নিয়েছি, বাটিতে সরটা দিয়ে দিলাম পুরোটাই। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে ফাটাতে হবে, খুব ভালো করে ফাটাতে হবে। দেখলেই বুঝতে পারবেন কতটা পরিমাণে ফাটাবেন। তো এইভাবে কন্টিনিউ দেখুন একটা স্মুথ ভাব চলে এসছে সরটার মধ্যে। দেখুন কত সুন্দর একটা ব্যাটার টাইপের হয়ে গেছে। এই ব্যাটারটা এবারে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা জল দিয়েছি, আপনারা নর্মাল জলও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো রকমভাবে গরম জল দেবেন না, নর্মাল ঠান্ডা জলই দিতে হবে। তো এইভাবে ঠান্ডা জল দিলে দেখবেন যেটা ফাটানো হয়েছে সেই সরটা উপরে এইভাবে ভেসে উঠবে। দেখুন পুরো সরটাই ভেসে উঠেছে। তো এই সরটা এবারে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। যতটা পরিমাণে জল ছেঁকে নেওয়া যায় সেইভাবেই ছেঁকে নেব। তো ছাঁকনিটা এখানে ছোট হয়ে গেছে, আপনারা বড় ছাঁকনি ব্যবহার করবেন, তাতে তাড়াতাড়ি হবে। আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে সবার প্রথম নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে। তাই দিয়ে দিলাম যতটা ধরে। তো জল ছেঁকে নিয়ে এবারে আলাদা একটা পাত্রে আমি ঢেলে নেব। যেটাই রেডি করব সেইটাতেই আমি ঢেলে নিচ্ছি। তো পুরো সরটাই এইভাবে জল থেকে তুলে নিলাম। দেখুন এতটাই হয়েছে। তা আমি যেটাতে ঘি তৈরি করব একেবারে সেই পাত্রেই ঢেলে নিয়েছি। তো চলুন এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম, আর সরের যে পাত্রটা সসপ্যানটা আমি বসিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটা চামচ দিয়ে সমান করে দিলাম, একটু ভালো করে নেড়ে দিলাম। গায়ে যেগুলো লেগে আছে সেইগুলো ভালো করে দিয়ে দিচ্ছি এখানে। দেখুন কি সুন্দর একটু তেল ছাড়ছে, কতটা তেল ছেড়েছে দেখুন। তবে আর বেশি নাড়া যাবে না, ঠিক আছে? প্রথম অবস্থাতেই ওইটুকুনি নেড়ে দিলাম, কিন্তু তারপর আর নাড়িনি। ওই যে সরটা তলাতে পড়ে এইভাবে পুড়ে যাবে, পুড়ে গেলে ভাববেন না যে পুড়ে যাচ্ছে। এটা এইরকমই যে পুড়ে যত যাবে এর থেকে ঘিটা বার হবে। দেখুন কতটা ঘি বার হয়েছে, পুরো পুড়ে গেছে, একটুও সাদা নেই। আর গরম অবস্থাতেই ঘিটা কিন্তু ঢেলে নিতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় ঘিটা জমে যেতে পারে। তো সেই জন্যে গরম অবস্থাতে আমি ঘিটা যতটা পুরোটাই আমি ঢেলে নিয়েছি। দেখুন এতটা ঘি হয়েছে। এবার এটা এমনি নর্মালি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। তো কত সুন্দর হয়েছে দেখুন ঘিটা, কালারটাও দারুণ হয়েছে, দারুণ গন্ধও বেরোচ্ছে। ঘি খুব সুন্দর গন্ধ, এটা করলেই বোঝা যাবে ঘরে পুরো গন্ধ ভর্তি হয়ে যাবে। ফ্রিজে রাখার পরে দেখুন ঘিটা এরকম জমে গেছে। আমি একটু দেখাচ্ছি চামচ দিয়ে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে একদম সব ভাতটাই খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর হয়েছে। গন্ধ দারুণ পাওয়া যাচ্ছে। তা আমি আরেকটু ঘি বানিয়েছি, আমি একটু দেখাচ্ছি দেখুন। একই পদ্ধতিতেই এই ঘিটা বানানো।
এবার এই ঘিটা আমি এক জায়গায় করে দেবো, যেহেতু একই ঘি সেই জন্য। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।